আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী যাবে জানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে থাক। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দুজক নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাব, কাফেররা যেতে দেবে না, নবীকে মেরে দেবে। কিন্তু বলুন বাবা, মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে আল্লাহ যদি কাউকে মেরে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে। আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দেয়। হায়াত মওতের মালিককে কথা বলে না আল্লাহ, এ জীবনের মালিককে। আজকে মোদিজি, অমিত শাহজি আজকে মুসলমানদেরকে মেরে দিতে চায়, কিন্তু তুমি জানো না এই ভারতের মাটিতে মুসলমানরা এখনো বেঁচে আছে বলে তোমরা এখনো পর্যন্ত খেতে পাও, এখনো ভারতের জমিনে তোমরা চলতে পারো। আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চাও, বুলডোজার দিয়ে ভেঙে দিতে চাও, আজকে মাদ্রাসা ভেঙে দিতে চাও, কিন্তু জানো গো, যেদিন মসজিদ মাদ্রাসা ভারতের জমিনে থাকবে না, যেদিন মুসলমানরা থাকবে না, সেই দিন অন্য জাতি ভারতের জমিনে থাকতে পারে না। এ বাবা, আজকে ভারতবর্ষের জমিনে সমস্ত দর্শনীয় জায়গাগুলো কাদের? জোরে বলে মুসলমানদের। তুমি দিল্লির আগ্রা তাজমহল, তুমি আজকে মসজিদ বাবরি ভেঙে তুমি মন্দির করেছ, রাম মন্দির। কজন মানুষে যায় আর কজন মানুষে টাকা দেয়? বলো বলো বলো। আজকে তুমি জানো বাবরি মসজিদ মানুষ দেখতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেয়, ওই টাকা তুমি ভোগ করো। কোনো মুসলমান তো খায় না। তুমি ওই তাজমহল আগ্রার মসজিদে কোটি কোটি টাকা তাজমহল ইনকাম হয়, ওটা তুমি ভোগ করো, মুসলমান পায় না। তুমি বলো কুতুব মিনার কত মানুষ দেখতে যায়, কোটি কোটি টাকা তুমি ভোগ করো, ওটা মুসলমান তো ভোগ করে না। ওই বলে নিজামুদ্দিন আউলিয়াতে যারা দেখতে চায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা তুমি ভোগ করো। আপনার কি বলে রাজস্থানে আপনার আজমির শরীফ, যেখানে খাজা মাইনুদ্দিন গরিবে নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, যেখানে কোটি 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 টাকা বছরে ইনকাম হয়, ও টাকা মুসলমানরা খায় না, ওটা তোমরা দখল করে খেয়েছ। ওটা তো দিল্লির জমিনে, রাজস্থানের জমিনে হয়ে গেল, পশ্চিম বাংলার মাটিতে। ওই যেখানে খাজা আপনার শুয়ে আছে মুর্শিদ নওয়াজ, যিনি পাথর চাপড়ির মাটিতে, যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটাকে ভোগ করে দেশের রাজ্য সরকার ভোগ করে। যেটা আপনার আমাদের হাজার দুয়ারি মুর্শিদাবাদ লালবাগে, যেখানে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম, ওটা আমাদের রাজ্য সরকার ভোগ করে। যেটা ভিক্টোরিয়াতে, ওটা আমাদের রাজ্য সরকার ভোগ করে। সায়েন্স সিটি, ওটা মুসলমানদের জায়গা, ওটাও যা ইনকাম হয় সরকার ভোগ করে। সব থেকে বড় কথা হলো ইডেন গার্ডের মাটি যত ইনকাম করো, ওটা রাজ্য সরকার ভোগ করে। তার উপরও মুসলমানদের কি নেই? আজকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও। আজকে মুসলমানরা ছিল বলে এদেশের সরকার এখনো পর্যন্ত টিকে আছে। কি করেছো তোমরা? তোমরা তো একটা দর্শনীয় কিছুই করতে পারো না। তোমরা মসজিদ ভেঙেছো, বাবরি ভেঙে তোমরা রাম মন্দির বানিয়েছ। ওই রাম মন্দির তো কেউ দেখতে
দিতে যায় না, কেউ দর্শন করতেও যায় না, কেউ 2 টাকাও দিতে যায় না। আর ওই বাবরি থেকে তোমরা কোটি কোটি টাকা ইনকাম করে বাবরির জায়গা দখল করে নিয়ে তোমরা ওই দর্শনীয় মন্দির তৈরি করেছো। আজকে তোমরা মুসলমানদেরকে খারাপ ভাবো, একটা কথা শুনেলেন? মুসলমানরাও তো এই দেশে রাজত্ব করেছিল। কত বছর রাজত্ব করেছে জোরে বলুন? 750 বছর রাজত্ব করেছিল মুসলমানরা। তো 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে করত এই ভারতের জমিনে কোনো ধর্ম দেব না, কোনো জাতি থব না, তাহলে ভারতের জমিনে কোনো ধর্ম কোনো জাতি থাকতো না। কি গো থাকতো? কথা কর না কেন? কিন্তু কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে তোমরা কেউ বাড়াবাড়ি করো না। আজকে মুসলমানরা যদি মনে করত ভারতের জমিনে একটা মন্দির থুব না, ভারতের জমিনে একটা গির্জা থুব না, ভারতের জমিনে একটা গুরুদুয়া থাকবে না, ও মুসলমান শুনে না, তাহলে ভারতের জমিনে একজন হিন্দু ওষুধ করার মতো পাওয়া যেত না। কিন্তু না রে বাবা, না, মুসলমানরা তো কোনো ধর্মকে আঘাত করে না, কোনো জাতিকে আঘাত করে না, কোনো ধর্মকে জোর করে কলমা মুসলমান করায় না। আমার নবীর এটা আদর্শ, ভালো করে শুনেনি। দয়ার নবী মায়ার নবী, দয়ার রসুল মায়ার রসুল, সাহাবা একরামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ইতিমধ্যে একজন ইহুদি আমার রসুলের কাছে এলেন। আসার পরে বলে, নবী গো, ওগো দয়ার নবী মায়ার নবী, আমি আপনার কাছে আজকে এসেছি, আমি একটা আপনাকে আমানত দিয়ে গেলাম, এই আমানতটা আপনি রেখে দিন, আমি 15 দিনের মাথায় আপনার কাছ থেকে নিয়ে যাব। আমানত, আমানত বুঝেন তো? না বুঝেন না? এই কথা বলেন না কেন? আমাদের দেশে আমানত আছে? ও কবে মরে গেছে? এখন মসজিদ মাদ্রাসার টাকা যদি কাউকে রাখতে দেওয়া হয়, মনে হয়তো ধার দেওয়া ছিল, ওই টাকা মনে হয় আমাকে দিয়ে গেল, সব শেষ। ও খাইয়ে বাবজি বুঝছে সব শেষ। আবার এমনও সেক্রেটারি সভাপতি আছে, মসজিদ ক্যাশিয়ার আছে, যে ও টাকা দিয়ে বাবজি লটারি কাটে, পাটের ব্যবসা করে। বুঝলে হবে না? মসজিদের টাকা দিয়ে লটারি কেটে কেটে টেরে গুঞ্জেছে। শুক্রবারের দিন বাবজি দৌড়তে দৌড়তে যে নামাজে দাঁড়িয়ে গেছে, উঠতে যে বাপ নুঙ্গিও খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেইজ্জতি হওয়া যাবে না। এই তো সভাপতি, এরকম আছে না নাই? আজকে আমাদের দেশে অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, পয়সা আছে সেক্রেটারি বানাও, সভাপতি ক্যাশিয়ার বানিয়ে দাও, কিন্তু দেখা যায় সমস্ত দুর্নীতি তার ভিতরে ভরা। কথা কন না কেন? একজন মসজিদের গরিব মুসল্লি, 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, সৎ, তাকে কিন্তু সেক্রেটারি দিবে না যদি খাইলাই, যদি না দিতে পারে। কিন্তু একজন গরিব দরিদ্র সৎ মসজিদের মুসল্লির হাতে যে টাকাটা আপনি আমানত দিবেন, ওই টাকাটাই আপনি চাইবেন, কিন্তু সেই ভাজে ভাজে আপনি ফিরে পাবেন। কিন্তু যারা ওই পয়সাওয়ালা, যাদেরকে সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি বানাবে, তারা মনে করছে আমার ঢের আছে, কোনো ব্যাপার নাই, ও মুচিয়ে খেয়ে শেষ করে দিবে। একদিন ভাবছি সুদের টাকায় সব আউট হয়ে গেছে, এবার চাইতে যে দেওয়ার মতন তার ক্ষমতা নাই। এরকম আছে না নাই? কথা কন না কেন? হ্যাঁ মুসলমান, মসজিদে খোঁজ নাই না। আজকে মসজিদ আমরা বানাই মার্বেল দিয়ে, টাইলস দিয়ে। রমজান মাসে তারাবি পড়তে যায়, বলে গরমে নামাজ পড়তে ভালো লাগে না, এসে বসা। এসে বসিয়ে দিল 4টে-5টা, তারপরে এসে দেখছে মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। মসজিদে আজান হাই হাই আলাস সালাহ, আর বলে আমরা পারলুম না, ইমাম আর মর্জেন তারা দুজনেই চালা। মুসলমান, যে মসজিদে আপনার নামাজ হয় না, যে মসজিদে মুসল্লি হয় না, যে মসজিদে ইমাম সাহেবের বেতন বাড়ে না, সেই মসজিদ করার কোনো মানে হয় না, সেই মসজিদের কোনো রকম কালেকশন করাই মানে হয় না। আজকে আমাদের মসজিদের ইমামের বেতন কত? কথা বলেন? 4,000 5,000 টাকা।
ওই মৌলবীর তো কোনো সময় শান্তি নাই। ও 5,000 টাকা বেতন নিয়ে কি করবে? মাস শেষ নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 4,000 টাকা বেতন। আল্লাহ এই টাকা দিয়ে বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, স্কুলের ফিজ দিব, জামা কিনবো না, প্রাইভেটের টাকা দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে ইমামকেও ফাটাবো, মুসল্লিদেরকেও পিটবো। আই শিখবো আই। এরকম মসজিদ আছে না নাই? এ দেখেন দিনাজপুর, আপনাদের দিকের কথা বলছিনি। আমি গত বছর হিলি বর্ডারে জালসায় ছিলাম। একবারে হিলি বর্ডার পাকা রাস্তায় দেখেন, আর এইখানে জালসা, ওপারের লোকও শুনে, এই পারের লোকও শুনে। এমন করে প্যান্ডেল করেছে বাবা, রেল লাইনের ওপারে বাংলাদেশের লোক শুনছে বসে, আর এই পারে আমরা ইন্ডিয়ান লোক, আমরা বক্তব্য দিচ্ছি, তারা ওই পার থেকে শোনে। হ্যাঁ মুসলমান, আমি বললাম হুজুর আপনি এখানে ইমামতি কতদিন করেন? বলে হুজুর 14 বছর হয়ে গেল। বেতন কত দেয়? বলে হুজুর বেতন তো 1 পয়সাও নাই। ওই মমতা খালা 3,000 টাকা দেয়, ওই দিয়ে কোনো রকম চলে যায়। আমি বললে এই মসজিদের আদায় করা চলবে না, এই মসজিদের ইমাম যেহেতু বেতন দেওয়া হয় না, এই মসজিদে পয়সার কোনো প্রয়োজন হবে না। এ বাপ, এরকম আমাদের আছে না? কথা বলেন, আপনি কাকে দোষ দিবেন, কার কথা বলবেন? খালি আলেম ওলামায় দেশকে শেষ করে দিল। আজকে এটাও শুনেলেন, এটাও আমি বলে যাই, পৃথিবীর জমিনে যদি আলেম ওলামা না থাকতো, পৃথিবীর জমিনে যদি মাদ্রাসা না থাকতো, সারা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যেত, সারা পৃথিবীর মানুষ অন্ধকারে ছন্ন হয়ে যেত, সারা পৃথিবীর মানুষ মা কুন্ডা মা খুঁজে পেত না, বাপ কুন্ডা বাপ খুঁজে পেত না, জায়েজ না জায়েজ তারা বুঝতো না, হালাল হারাম তারা বুঝতো না। আজকে আলেম ওলামা আছে বলে এখনো পর্যন্ত জায়েজ না জায়েজ বুঝে, হালাল হারাম বুঝে, এ মুসলমান ভালো মন্দ বুঝে। আজকে আলেম ওলামাকে গালি দাও, আল্লাহর কোরআন পড়ো। কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা, তারা হলো আলেমেরাও, তারা হলো উলামারা। কোরআনের কথা এটা। এ বাবা, কোরআনে আছে না নাই জোরে বলুন? আমি কি আপনাদের বানিয়ে বলছি এটা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিন আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা, উলামারা। এটা হলো কোরআন। নবীজির হাদিস শুনেলেন, আল্লাহ নবী বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলে গেলেন, আমি রাসূল চলে গেলাম, আমি আমার নায়েবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, তাদের সঙ্গে নোংরা ব্যবহার করবা না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করবা না। আল্লাহ নবী বলে গেছে, যারা আলেম ওলামাকে গালি দেয়, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেম ওলামার সঙ্গে নোংরা ব্যবহার করে, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, তার রক্তের দোষ আছে, খোঁজ নিয়ে দেখেন। এটা আমার কথা নয়, ওয়ালিদ ইবনে মুগীরার একটা কথা মনে হয়ে গেল। আল্লাহ নবীকে গালি দিয়েছিল, সাহাবারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু হুকুম দিয়ে দিন। নবী গো, আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে, ওর গর্দানটা ঝুড়িয়ে দিই গো নবী। আল্লাহ নবী বলে, না মেরো না, মেরো না, খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, খবর নিয়ে দেখো তার রক্তের কোনো দোষ আছে। কিন্তু আপনি ওয়ালিদ ইবনে মুগীরা কিন্তু বড় নেতা ছিল বাবা, নেতা ছিল, নেতা বোঝেন না, এমন নেতা ছিল বাবা, সবাই কিন্তু তাকে ভয় করত। একটা মজলিসে বসে আছে, ইতিমধ্যে একজন দরুদি একজন মানুষ এসে বলল, ওগো ওয়ালিদ ইবনে মুগীরা, তোমাকে তোমার রক্তের নাকি দোষ আছে, তোমার জন্মে নাকি দোষ আছে। ও নেতা মানুষ, ও কিছু বলতে পারছে না, ও কিছু বলছে না। যা কি হলো, কে বললে তা? বলে রাসূলুল্লাহ বলেছেন। আর কিছু বলতে পারে না, বলে রাসূল বলেছেন, নবী বলেছেন, আমি যদি তাকে গালি দিই তো আর অন্য কিছু বের করে দিবে না, আমি এখান থেকে চুপ হয়ে গেলাম। বলে দেবেন মুগীরা তিনি বাড়ি চলে গেলেন।
বলেন একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে গেল, বাড়ি থেকে বেরোতে পারে না। রাসূলুল্লাহ তাকে বলেছে তার বংশের দোষ আছে, রক্তের দোষ আছে, তার জন্মের দোষ আছে। এই কথা যখন বলা, গভীর রজনীতে মা বাড়িতে ঢুকলে, মা ঢুকে সন্তানের ঘরে ঢুকে বলাই, রে বেটায় কি ব্যাপার, 3 দিন হলো তুই বাড়ির ভিতর থেকে বেরোসনি? এ বাবা কি হয়েছে তোর, একটু আমাকে বল রে বাবা। বেটা বলে, মা গো, ওই আলামিন, ওই রাহমাতাল লিল আলামিন, তিনি মানুষ জামে কেমন, তার কথা কি তুমি বিশ্বাস করো? বলে, মা গো তুমি কি বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করি। বলে, বেটা রে, তিনি তো সত্যবাদী, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো আলামিন, আমি বিশ্বাস করি এবং ওর কথাও আমি মানি। কি হয়েছে বেটা, বল বল বল। বলে, মা আমি তোমাকে একবার জিজ্ঞাসা করব, তুমি আমাকে সঠিক উত্তরটা দিবা মা, বেয়াদবি নিবা না। বলে, বেটা কি উত্তর দিব বল। বলে, মা গো আমার নাকি রক্তের দোষ আছে, আমার নাকি জন্মের দোষ আছে। কিছুক্ষণ পরে মা চুপ হয়ে গেল। মা চুপ হয়ে বলে, বেটা ওয়ালিদ ইবনে মুগিরা, ও বেটা, হ্যাঁ রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ না। বলে, কিরকম ব্যাপার? বলে, বেটা তোর বাপ যখন মারা গেল, একদিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়, আমি ঘরের ভিতরে বসা, ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো, আমার গৃহে প্রবেশ করলো, করার পরে আমার সঙ্গে জবরদস্তি, পারে না, তারা শিখে না তো।